হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিডিএম। তো কেমন কাটলো দুর্গাপুজো সবার? আজকে আমি দুর্গাপুজোর আমার দেখা কিছু ঠাকুরের ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি অনেক জায়গায় ঘুরেছি, ঠাকুর দেখেছি, অনেক মজা করেছি। কারণ আগের বছর আমি ঠাকুর দেখতে বেরোইনি। আগের বার আমার মায়ের শরীর খারাপ ছিল, তো আমি দুর্গাপুজোতে বেরোইনি, শুধু একবার অঞ্জলি দিতে গেছিলাম। তো 2 বছরের পুজোর মজাটা আমি এবার একবারেই করে নিলাম। তো সেই সব আপনাদের সঙ্গে আগেও শর্ট ভিডিওতে শেয়ার করেছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি কবে কোথায় গেছি, কোন ঠাকুর দেখেছি। আমি অলমোস্ট সমস্ত ঠাকুরের ফটো ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। হ্যাঁ, কিছু বাদ গেছে অবশ্যই, কেন কি অনেক ভিড় ছিল, অনেক ঠাকুর দেখা, অনেক হাঁটাহাঁটি, সবই আপনারা জানেন। আপনারা সবাই ঠাকুর দেখেছেন, সবারই অনেক ভালো কেটেছে আশা করছি। তো সোশ্যাল মিডিয়ায় হোক, সামনে গিয়ে হোক, সবাই সমস্ত ঠাকুর দেখেছেন, মজা করেছেন। তো এই সব মজার পরে যেটা আসে সেটা হলো খাওয়া দাওয়া। পুজোয় প্রচুর পরিমাণে বাইরের খাবার খাওয়া হয়, আমারও খাওয়া হয়েছে, আপনাদেরও খাওয়া হয়। তো বাইরের খাবার যতই খাওয়া হোক, ঘরের খাবারের যে একটা টেস্ট আছে, মানে শুধু টেস্ট বলবো না, ঘরের খাবার যতটা ভালোবেসে আমাদের বাড়ির মা কাকিমারা রান্না করেন, তো সেই স্বাদ আমরা বাইরে তো পাবো না। তো আমাদের দুর্গাপুজো যখন বিসর্জন হয়ে যায়, বিসর্জনের পরে আমাদের প্রত্যেক বছরই বিরিয়ানি হয়। তো এটা হচ্ছে বিজয় দশমীর দিনের ভিডিও, আমি কয়েকদিন পরে আপলোড করছি, আমি একটু ব্যস্ত ছিলাম তাই। আর শর্ট ভিডিওগুলো তো আপনারা দেখেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটাও। আর বড় ভিডিও একটু দেখবেন, সবাই দেখবেন, সবার ভালোবাসা দরকার আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো আমাদের বিরিয়ানিটা আমি আস্তে আস্তে দেখলাম অনেকটাই হয়ে গেছে। তো যেখান থেকে আমি ভিডিওটা করছি সেখানে লেয়ারগুলো করছে মা। তো ঘি দিয়ে বিরিয়ানির ভাতটা দিয়ে, রাইসটা দিয়ে, আর হচ্ছে গিয়ে আপনার মাংস, মশলা, আলু, বিরিয়ানির আলুটা তো মেইনলি আমার ভীষণ পছন্দের। তো সেই সমস্ত দিয়ে মা করছে এটা। এবার সমস্ত কিছু করা হয়ে গেলে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে। হ্যাঁ, এইটুকুই আমি খেতে পারি। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আপনাদের সবারও নিমন্ত্রণ রইল, কখনও আমাদের বাড়িতে আসলে অবশ্যই বিরিয়ানি খেয়ে যাবেন। আমার বড় মা খুব সুন্দর বিরিয়ানি করে। বাইরের অনেক বিরিয়ানি আমি খাই, আমি পুজোতেও খেয়েছি, অনেক বিরিয়ানি বলুন, চিকেন, মাটন সবই খাওয়া হয়েছে, কিন্তু মায়ের হাতের রান্নার যে আলাদা স্বাদ, সেই স্বাদ আমি বাইরে কোথাও পাই না। তো যাই হোক, অনেক গল্প করা হলো আপনাদের সাথে। আপনারা অবশ্যই জানাবেন আমাকে আমার ভিডিওয় কমেন্ট করে যে কেমন লাগলো আপনাদের। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো মন্দ যাই লাগুক, আমি বলবো একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার পুজো খুব ভালো কাটুক। দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর পরে এবার শ্যামা পুজো আসছে, সেটাও খুব ভালো করে সবাই কাটান এবং মিষ্টি মুখ করুন।